যে শ্রমজীবী মানুষ শহর গড়ে তোলেন তাঁকেই উচ্ছেদ করে কি শহরের আধুনিকীকরণ হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু এখন হাওড়ার রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে। মঙ্গলহাট বাজার আহ, শতবর্ষ প্রাচীন একটি বাজার, যা শুধুমাত্র একটি অর্থনৈতিক জায়গাই নয়, বরং বাংলার একান্তই জীবন্ত একটি ঐতিহ্য। ঔপনিবেশিক ঔপনিবেশিক প্রভুদের এড়িয়ে গ্রামীণ দর্জিরা সরাসরি তাদের বিক্রেতাদের সাথে আদান প্রদানের জন্যই এই মঙ্গলহাট বাজারের উৎপত্তি হয়। যেহেতু সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন চলে, তাই মঙ্গলাহাট। এবং একই সাথে 1947-এর উদ্বাস্তুদের জীবনের অনেক মঙ্গলের ভিত্তিই ছিল এই মঙ্গলাহাট। এবং আজকে মঙ্গলাহাটের ফুটপাতে যে বিক্রেতারা থাকেন, তারা কেউ হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার দর্জি বা নদিয়ার কারিগর। কিন্তু এই মে মাসেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ সেখানে মারাত্মকভাবে উচ্ছেদ শুরু করেছে। প্রশাসনের বক্তব্য হচ্ছে যে তারা সেখানে উচ্ছেদ করছেন, ওখানে যে যানজট হয় এবং ওখানে যে তোলাবাজির যে চক্র চলে সেটা ভাঙবার জন্য। কিন্তু এই প্রশ্নটা ইতিমধ্যে উঠে এসছে যে এটা আসলে কি বাংলাকে যে কর্পোরেটের হাতে তুলে দেওয়া, সেটার জন্যই কি বাংলায় যে পাইকারি এবং খুচরো বাজার আছে সেটা কি বৃহৎ যে শপিং মল এবং বহুজাতিক সংস্থা তার হাতে তুলে দেওয়ার জন্যই কি সরকার এটা করছেন? কারণ এই যে স্বাধীন হকারদের, তাদের এই যে পেটে লাথি মারা এবং তার মাধ্যমে এই যে স্মার্ট সিটি গড়ে উঠবে, যে না জায়গায় জায়গায় যেটা বলা হচ্ছে, তার মাধ্যমে শুধুমাত্র মঙ্গলাহাটের ওপর নির্ভরশীল 40,000 পরিবারই কিন্তু ইতিমধ্যে জীবিকাচ্যুত হয়েছেন। হকারেরা কোথাও বলছেন না যে তারা যে রাস্তাটা হাসপাতালে যায় তারা সেই রাস্তাটা আটকে থাকবেন। তারা শুধু দাবি করছেন হকার আইন 2014 মেনে তাদের জন্য সরকার স্বীকৃতই হকার ভেন্ডিং জোন করে দিতে হবে এবং তাদের যে সামাজিক নিরাপত্তা আছে আইনে সেটা দিতে হবে। কারণ ন্যায়, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন এগুলো পরস্পর বিরোধী নয়। আজকে উন্নয়ন যদি করতেই হয়, সেটা কখনোই বাংলার শ্রমজীবী ঐতিহ্যকে ধ্বংস করে সম্ভব নয়। যারা সোনার বাংলা গড়তে চান তারা কর্পোরেটের সুবিধাকে প্রাধান্য দেবেন নাকি সত্যিকারেই সোনার বাংলা গড়ে তুলবেন, এটা তাদের কাছে প্রশ্ন রইল। ধন্যবাদ।